যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সংঘাতের শেকড় 1953 সালে প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক তেল সম্পদ জাতীয়করণ করলে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মদতে অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন। ফলে শাহ মোহাম্মদ রেজা পাহলভি এর ক্ষমতা শক্তিশালী হয়। এটি ছিল মধ্যপ্রাচ্যের এক গুরুত্বপূর্ণ রেজিম চেঞ্জ। এরপর 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহকে উৎখাত করে ক্ষমতায় আসেন রুহুল্লাহ খামেনি। একই বছর ইরানের তরুণেরা মার্কিন দূতাবাস দখল করে 52 জন মার্কিন কূটনীতিককে 444 দিন জিম্মি করে রাখে। ফলে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়। এরপর 1980 থেকে 1988 পর্যন্ত ইরান ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরাকের পক্ষ নেয়। এরপর 1988 সালে মার্কিন নৌবাহিনীর অভিযানে ইরানের যাত্রীবাহী বিমান ভূপাতিত হয় এবং 290 জন বেসামরিক নাগরিক নিহত হয়। 1990 এর দশক থেকে ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি চাপে পড়ে। এরপর নিষেধাজ্ঞা বাড়তেই থাকে। 2020 সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হয় জেনারেল কাসিম সুলাইমানি। উত্তেজনা চরমে পৌঁছে। 2025 সালে 12 দিন ব্যাপী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়। 2026 সালে শুরু হয়েছে সর্বাত্মক যুদ্ধ, যা কতদিন চলবে বলা কঠিন। এত কিছুর পরেও ইরান যেভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে টিকে আছে তা সত্যিই বিস্ময়কর। এরকম অ্যানালাইসিস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।